সবাই জেনে পড়েছে এক অদৃশ্য মহাশক্তির কবলে, তাই তো প্রতিনিয়ত অনেকেই প্রাণ হারাচ্ছেন করোনার ছোবলে। কিন্তু করোনার ছোবলে যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো প্রকার প্রাণহানি না ঘটে, সেজন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ ঘরে বসে শিক্ষার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গুণী শিক্ষকবৃন্দ ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালু রেখেছেন। আমরা জানি শিক্ষার্থীরা কিন্তু খুবই বেশি আবেগপ্রবণ, হাসি খুশি এবং খেলার ছলে তারা শিখতে খুবই পছন্দ করে। আমিও এটা খুব বেশি পছন্দ করি। তাই তো কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলের ফেসবুক পেজের বর্তমান পাঠদান কার্যক্রম চালু রয়েছে। শিখবে শিশু খুশি মনে, পাঠ হবে অনলাইনে, এই প্রতিপাদ্যের আলোকে। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, নিরাপদে এবং বাসায় আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাঠ নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা আক্তার, প্রধান শিক্ষক লাল মোহাম্মদ শিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী, কক্সবাজার। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নাওনি, তোমাদের জন্য 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটের মধ্যে তোমরা প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে আমার সামনে বসে পড়ো। আর অন্য শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা কিন্তু আমার ক্লাসে আমন্ত্রিত, ঠিক আছে? কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা করোনার সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আশা করি আমার পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। তো পাঠে যাবার আগে তোমাদের জন্য প্রতিনিয়ত আমি কিছু না কিছু নিয়ে আসি। আজকেও কিন্তু তোমাদের জন্য দারুণ কিছু ছবি নিয়ে এসেছি। তোমরা কি দেখতে চাও? অবশ্যই দেখতে চাও, কারণ তোমরা ছবির পাগল, সেটা আমি জানি। তাহলে তোমাদেরকে একটা ছবি দেখাই। ছবি দেখার আগে শর্ত আছে। শর্ত হচ্ছে, ছবি দেখার পর প্রশ্ন থাকবে। ছবি কিন্তু কথা বলে। কিভাবে? ছবি দেখে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের মতো 2 জন শিক্ষার্থী, একজন ছাত্রী একজন ছাত্র, ওরা কিন্তু বল নিয়ে কি করছে? খেলা করছে। খেলাধুলা করলে কি হয়? মন ভালো থাকে, আমাদের মাংসপেশি শক্তিশালী হয়। সেজন্য আমরা কি করব? খেলাধুলা করব। আচ্ছা, খেলাধুলা নিয়ে পরে অনেক আলোচনা হবে। এবার এসো তোমাদের তৃতীয় ছবিটি দেখাই। ছবিটি যদিও সুন্দর, কিন্তু একটু আলসেমি ছবি। আলসেমি কেন বলছি? এই শীতের সময় ঘুমাতে খুব ভালো লাগে, কিন্তু অসময়ে ঘুমানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। সেজন্য অসময়ে আমরা ঘুমাবো না। তোমরা কিন্তু এই শীতকালে অনেক অলস হয়ে গিয়েছে, আমি জানি। তবে চারিদিকে পড়ে গেছে শীত পিটার ধুম, আমার চোখে কিন্তু আসে না ঘুম। এই ঘুমানোটা খুব বেশি আমরা উপভোগ করি শীতের সময়, তাই না? কি সুন্দর করে আদর করে ঘুমোচ্ছে দেখো, না দুষ নুদুষ একটা তোমাদের মতো একজন শিক্ষার্থী আরাম করে ঘুমোচ্ছে। এবার আরো কিছু ছবি আছে। এই ছবিটা সকালের ছবি। সকালের কেন? ছবি থেকেই দেখো। চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী তোমাদের মতোই, সে কি করছে দেখো। তার হাতে কি রয়েছে? একটা ব্রাশ রয়েছে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে সে ব্রাশ করছে, তাই না? এবার সে কোথায় দাঁড়িয়ে আছে দেখো? বেসিনের সামনে। মনে হচ্ছে না, ঠিকই ধরেছো তোমরা। সে ওয়াশরুমে তার দাঁত ব্রাশ করবে, তারপর হাত মুখ ধৌত করবে।
আর তোমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিজেরা তো দাঁত ব্রাশ করোই। আমি জানি অনেকে আছো তোমরা ছোটো ভাই বোনদেরকেও হাত মুখ ধুয়ে দিতে পারো, এতটুকু বয়স তোমাদের কিন্তু হয়েছে না? আচ্ছা, তোমাদের এই যে দাঁত ব্রাশ করা, মুখ হাত ধৌত করা, এগুলো কিন্তু আমাদের নিজেদের কাজ, অর্থাৎ আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না? এবার তোমরা নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করতে পেরেছো আজকে আমাদের কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। বলতে পারবে কেউ? অনেক ভালো বলেছো। আর তোমাদের সঠিক এই উত্তরগুলোই আমাকে পাঠে সুন্দরভাবে তোমাদের কাছে আসতে সাহায্য করে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত যেসব জিনিস দেখেছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের পাঠের বিষয় স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি এই আলোচনাটা আমাদের অনেক বড়, কিন্তু এখানে দুইটি অংশ রয়েছে। আমরা আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই যে আমাদের পর্যাপ্ত ঘুমানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খেলাধুলা করা, এগুলো করলে কি হয় জানো? ঠিকই বলেছ, এগুলো হচ্ছে আমাদের জীবনকে কি করে সুন্দর করে আর কি রাখে, সুস্থ রাখে। সেজন্য আজকে আমাদের প্রথম অংশ সুস্থ জীবনযাপন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের জন্য আমি শিরোনামটা লিখে নিয়ে এসেছি, স্বাস্থ্যবিধি, এবং প্রথম অংশ হচ্ছে সুস্থ জীবনযাপন। আমি তোমাদের এটা বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আশা করি তোমরা এতক্ষণে লিখে নিয়েছো, তাই না? সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই প্রয়োজন, তাই না? এই সুন্দর সুস্থ জীবনযাপন করার জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে কয়েকটি কথা বলার জন্য দুইজন শিক্ষার্থী কিন্তু অপেক্ষায় আছে। তোমরা যদি অনুমতি দাও তাদেরকে আমি সামনে নিয়ে আসতে পারি। নিয়ে আসি? আচ্ছা, দেখো, একজন ছাত্রী, একজন ছাত্র, তোমাদের মতোই চতুর্থ শ্রেণীতে পড়ে। প্রথমজন বলতে চাই, নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। তাহলে নিজেকে পরিষ্কার রাখার জন্য মেয়েটি কী করে? সে প্রতিদিন গোসল করে। তাহলে আমরাও কি করব? প্রতিদিন গোসল করব। প্রতিদিন গোসল করলে আমাদের মনটা অনেক ফ্রেশ থাকে। ফ্রেশ মানে সতেজ, অনেক ফ্রেশ থাকে না? যারা গোসল করো তোমরা কিন্তু বুঝবে, আর যারা গোসল করো না তোমরা উপলব্ধি করতে পারবে না। তবে আজকে থেকে শুরু করে দেব। আগে যতটা আমরা করি না, এখন থেকে নিয়মিত গোসল করব। করবে তো? ধন্যবাদ। এবার দ্বিতীয়জন কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। সে বলছে সে প্রতিদিন ফুটবল খেলে। তোমরা বিশেষ করে ছাত্ররা সব সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আমাদের মেয়েগুলো ঘরকুনো হয়ে বসে থাকতে পছন্দ করে, কারণ আমাদের অনেক বাধা বিপত্তি সেই ছোটোবেলা থেকে। কিন্তু এটা উচিত না। তোমরা যারা ছাত্রী রয়েছো তোমরাও কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করবে। বিশেষ করে যে খেলাগুলোতে হাঁটা চলা নড়াচড়ার সুযোগ বেশি রয়েছে সেই খেলাগুলোতে তোমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে? আগে করনি বলে এখন যে করবে না তেমনটি নয়, এখন থেকেই শুরু করো। তোমাদের জন্য আমি এখানে ছবিটি দেখাচ্ছি, কারণ এখানে দুজন শিক্ষার্থী আমাদের সাথে কথা বলছে। তাদের কথাগুলো আমরা আরেকটু শুনি। প্রথমজন নিজেকে পরিষ্কার রাখার ব্যাপারে তোমাদেরকে বলছে, আর দ্বিতীয়জন তোমাদেরকে খেলাধুলা, অর্থাৎ খেলাধুলা কিন্তু একটা ব্যায়াম, তোমরা তো জানো। সে ব্যায়ামের কথা কিন্তু সে বলছে।
যেটাতে আমাদের মন ভালো থাকার পাশাপাশি শারীরিক গঠনটাও সুন্দর হয় এবং মাংসপেশিও শক্তিশালী হয়। ঠিক আছে, এবার আমরা এই ছবিটা নিয়ে ফেলবো। কেন নিয়ে ফেলবো? আমরা তো নিজেরাই জানি যে আমাদের সুস্থ থাকতে হলে কি কি করতে হবে। আগের ছবিগুলো দেখেছো, এই দুজনের কথা শুনেছো। সেক্ষেত্রে আমরা নিজেরাও কি কি করলে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো সেগুলো নিয়ে এখন একজন একটা একটা করে বলবো, আর আমি তো আছি। এবার আমরা সুস্থ জীবনযাপন করার জন্য কি কি করতে হবে সেগুলো একটা একটা বোর্ডে লিখব। তোমরা বলবে, আমি কিন্তু লিখব। ঠিক আছে, বলো তুমি একটা। খুব ভালো বলেছ, সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ আমি লিখে দিচ্ছি। সুষম খাদ্য গ্রহণ আর কি হতে পারে বলো? খুব ভালো বলেছ, ছবিগুলো তোমাদের এখনো মনে আছে, সেটা আমি বুঝেছি। কারণ নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা, এগুলো কিন্তু একই রকম ব্যায়ামের মতো। নিয়মিত শরীর চর্চা, নিয়মিত শারীরিক কাজ আর কি, শরীর চর্চা, শারীরিক কসরত। আরেকটা বলো, ছবিতে আরো কি দেখিয়েছিলাম? ঘুম, তবে পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত ঘুম। আর কি হতে পারে? আরেকটা ছবি কিন্তু দেখিয়েছিলাম, খুব ভালো বলেছ, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সবগুলো কি সুস্থ জীবনযাপনের জন্য খুবই প্রয়োজন। এই যে আমরা এতগুলো কাজ করি, সবগুলো কাজের পরে কিন্তু আমাদের শরীরটা অনেক সময় নিস্তেজ হয়ে যায় বা অবসাদগ্রস্ত হয়ে যায়। তখন কিন্তু আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়। কি সেটা কে বলতে পারবে? সঠিক বলেছ, সেটা হচ্ছে বিশ্রাম। তাহলে সুস্থ জীবনযাপনের জন্য বিশ্রামটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার 1 মিনিটের মধ্যে তোমরা এই চার্টের মধ্যে যে শব্দগুলো বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো লিখে নাও। ঠিক আছে, এবার এসো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কেমন? প্রথমে ছিল সুষম খাদ্য গ্রহণ। প্রতিদিন আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে যদি আমরা সুস্থ জীবনযাপন করতে চাই। তোমরা জানো, যে কোনো খাবার যখন আমরা খাই সেটা কিন্তু আমাদের শরীরের কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। আর তোমরা কি জানো সুষম খাদ্যটা কি? আগে আমি একবার বলেছিলাম, সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্যের মধ্যে 6টি খাদ্য উপাদান পরিমাণ মতো উপস্থিত থাকে। তবে এই যে সুষম খাদ্য, এটা খাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি গ্রহণ করতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই। বুঝতে পেরেছো নিশ্চয়? এবার আমরা একটা শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি। দ্বিতীয় বলতে নিয়মিত শরীর চর্চা। মনে আছে তোমাদের প্রথম দিকে একটা ছবি দেখিয়েছিলাম, এই যে সেই ছবিটা খেলাধুলার ছবি। এই খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটা অংশ, অর্থাৎ আমাদের ব্যায়ামের একটা অংশ। নিয়মিত শরীর চর্চা করলে আমাদের হৃৎপিণ্ড এবং মাংসপেশি, হাড় এগুলো শক্তিশালী হয়। সাথে সাথে এগুলো আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে এবং রাতে কিন্তু খুব ভালো ঘুমাতে সাহায্য করে। যেমন সারাদিন তুমি অনেক খেলাধুলা করেছো, তোমার শরীরটা অবসাদগ্রস্ত হয়ে তোমার কিন্তু
ঘুমটা অনেক ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। পর্যাপ্ত ঘুম, আমরা যখন খেলাধুলা করি বা অনেক কাজ করি তখন কিন্তু আমাদের শরীরের একটা ক্ষয় হয় না বলো? সেই শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সেজন্য আমাদের নিজেদের ঘুমটাকে সুন্দর করে উপভোগ করতে হলে আমাদের কিন্তু নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। কিন্তু রাত 12টায় ঘুমিয়ে সকাল 10টায় উঠা যাবে না, মনে থাকবে? তোমরা কিন্তু এটা ভুলে করবে না, তাহলে কিন্তু সুস্থ জীবনযাপনের বদলে তোমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সেটাকে আমরা চাই বলো? নিশ্চয় চাই না। সেজন্য আমরা নিয়মিত ঘুমাতে চলে যাব। ঠিক আছে, এবার এসো বিশ্রাম। মনে আছে তোমাদের প্রথম দিকে ছবি দেখিয়েছিলাম, এই যে ঘুমটাও কিন্তু বিশ্রামের মধ্যে পড়ে। আমরা যখন কাজ করি বা খেলাধুলা করি তখন কিন্তু এক সময় আমাদের শরীর ঝিমিয়ে যায়। সেই জীবাণুটাকে দূর করার জন্য, অর্থাৎ ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া দরকার। আমাদের বিভিন্ন শখের কাজ রয়েছে, যেমন বাগান করা, বই পড়া, গান শোনা। এগুলো কিন্তু আমরা করতে পারি যদি আমরা বিশ্রাম নিতে চাই বা অবসাদ দূর করতে চাই। তোমরা ছোটরা অনেক সময় গান বাজনা এগুলো শোনা থেকে হয়তো বিরত থাকতে হয়, তোমাদের সুযোগটা তেমন হয় না। কিন্তু তোমরা কিন্তু বই পড়তে পারো না বলো? বই পড়তে পারো, বাগান করতে পারো। আমরা কিন্তু বিদ্যালয়ে তোমাদেরকে বাগান করার অনেক কিছু শিখিয়েছি, বই পড়ার জন্য অনেক নিয়মকানুন দেখিয়েছি, কিভাবে পড়তে হবে, কতটুকু গেলে কিভাবে তোমাদের ভালো লাগবে। প্রতিদিন অন্তত একটু একটু করে বই পড়ো, তাহলে কিন্তু তোমাদের অবসাদ দূর হওয়ার একটা উপায় তোমরা পেয়ে যাবে না? অবশ্যই পেয়ে যাবে। এবার এসো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথম দিকের ছবিগুলো আবার নিয়ে আসতে হয়, সেজন্য আমি নিয়ে এসেছি। ব্যক্তিগত বলতে আমরা বুঝি নিজের কাজ। আমাদের নিজের কাজ বলতে আমরা কি বুঝি দেখো? আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হলে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেখানে কি কি রয়েছে দেখো? তোমরা প্রতিদিন কি করো? নিজেরা সকালে উঠে নিজেদের টুকটাক কাজকর্ম সারো। সেখানের মধ্যে রয়েছে যেমন আমরা নিজেদের কাপড়গুলো নিজেরা পরিষ্কার করব, নিজেদের হাত মুখ নিজেরা ধৌত করব, খাওয়ার আগে এবং পরে কি করব? হাত ধৌত করব। আর আমাদের ত্বক, চোখ, নাক, কান আর অন্যান্য শারীরিক যে অঙ্গ রয়েছে সেগুলো কিন্তু আমরা নিজেরা পরিষ্কার করব। এগুলোর ব্যাপারে আমরা যত্নশীল হবে তো তোমরা? অবশ্যই হব, কারণ এগুলো না করলে আমাদের কিন্তু সুস্থ থাকা সম্ভব না। আর এই সবগুলো যেগুলো আমরা আলোচনা করি সবগুলো তোমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আর যদি বলো যে আমি 12টায় উঠব, পড়ালেখা করব না, পরিষ্কার থাকবো না, সেগুলো কিন্তু তোমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। এগুলো করলে কিন্তু সুস্থ জীবনযাপন হবে না। সেই জন্য আমরা সবগুলো খারাপ কাজ থেকে বিরত থাকবো, যেগুলো ভালো কাজ সবগুলো আমাদের মধ্যে নিয়ে আসবো, তবে আমাদের সুস্থ জীবনযাপন নিশ্চিত হবে। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো কিন্তু আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ 34 ও 35 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমরা একটু মিলিয়ে নিই, আমি পড়ব, তোমরা প্রত্যেকটা লাইনের নিচে তোমাদের আঙ্গুল রেখে মনে মনে পড়বে। শুরু করি তাহলে। স্বাস্থ্যবিধি, সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। কি মেনে চলা প্রয়োজন? স্বাস্থ্যবিধি। কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এই বিষয়টা নিয়ে পরে আসছি, কেন সেটা জানবে পরে। এবার এসো সুষম খাদ্য গ্রহণ নিয়ে কি বলেছিলাম। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। পানি খেয়েও না, পান করিও কেমন। নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড,
মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম। শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। বিশ্রাম। ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এর জন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। এসব কিছু আমি আগে বলিনি, কারণ তোমরা বইয়ের দিকে থাকিয়ে আমার পাঠে মনোযোগী হবে না, সেজন্য। এই সুস্থ থাকার জন্য সকল অভ্যাসগুলো, যেগুলো ভালো অভ্যাস, সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। এতক্ষণ ধরে আমরা অনেক আলোচনা করলাম, এবার এসে আমরা কাজে চলে আসি। আমাদের প্রথম কাজ হবে শূন্যস্থান পূরণ করা। একদম সহজ। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে সবই ছিল। এগুলো জাস্ট আমরা সঠিক শব্দটি সঠিক জায়গায় বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। এসো তাহলে আমার সাথে তোমরাও অংশগ্রহণ করবে। পড়ে নাও তোমরা কি কি আছে এখানে। প্রথম শূন্যস্থান হচ্ছে, সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে কি মেনে চলা প্রয়োজন। বলেছিলাম, এখন পড়েছি, তখনও বলেছি। খুব ভালো বলেছ। স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তোমরা আমার সাথে সাথে লিখে নাও, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি কিন্তু এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ তো। এবার এসো 2 নম্বরে যাই। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই খাদ্য খেতে হবে। এখানে কিন্তু খালি জায়গা, আমরা তো অনেক খাদ্য খাই, সেখানে বলা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই। সঠিক বলেছ, আমাদের সুষম খাদ্য খেতে হবে। তাহলে এখানে লিখে নিই সুষম খাদ্য। লিখা শেষ তো, তাই না? এবার আসো 3 নম্বর। শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত, এটা হবে পর্যাপ্ত কি প্রয়োজন? ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম প্রয়োজন। আমরা পড়ার সময় পড়েছি কিন্তু এটা। 4 নম্বর, খাওয়ার পূর্বে এবং পরে হাত কি করতে হবে? খুব ভালো বলেছ, আমাদের হাত ধুতে হবে। অনেক সুন্দর করে তোমরা বলতে পারো। ধুতে হবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো, কারণ এগুলো অনেক সহজ এবং বানানগুলো আমরা আগে থেকে পড়ার সময় জেনে নিয়েছি। দেখো, স্বাস্থ্যবিধি প্রথমটা, দ্বিতীয় হচ্ছে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। মজার একটা কাজ নিয়ে এসেছি। মজার কাজটা কি তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। সেটা হচ্ছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেওয়া। আমরা পরীক্ষার সময় বলা হয় যে সঠিক উত্তরটি খাতায় লিখো। আমরা আজকে সঠিক উত্তর কোনটি সেটিতে শুধুমাত্র ঠিক চিহ্ন দিব। সঠিক উত্তরটি বাছাই করা শিখব। যদিও শিখব বললাম, এটা আমরা অনেক আগে থেকে জানি।
দেখো তো কত সুন্দর করে আমি তোমাদের জন্য চার্ট করে নিয়ে এসেছি। আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? হ্যাঁ, তোমরা বিড়বিড় করে বলছিলে খাওয়ার পূর্বে। আগে থেকে কেন বলে দিলাম? কারণ খাওয়ার সময় আমরা তো হাত ধুই না। আমরা যদি খাওয়ার সময় হাত ধুই তাহলে কিভাবে খাবো? ধুতে ধুতে কি আর খাওয়া যায়? সেজন্য এটা বাদ। তাহলে খাওয়ার পূর্বে, কারণ আমরা জানি খাওয়ার পূর্বে হাত না ধুলে সেখানে আমাদের বিভিন্ন ময়লা আবর্জনা অর্থাৎ জীবাণু থাকে, যেগুলো আমাদের পেটে খাবারের সাথে গিয়ে আমাদেরকে অসুস্থ করে দেয়। আর টয়লেট ব্যবহারের পূর্বে আমরা হাত ধুই না, সেটা আমরা সবাই জানি। টয়লেট ব্যবহারের সময়ও হাত ধুই না। কোনো কাজ করার সময় হাত ধুতে হয় না, আগে বা পরে ধুই। আর যেহেতু খাওয়ার বিষয় আসছে, সেহেতু অবশ্যই খাওয়ার পূর্বে আমাদেরকে হাত ধুতে হবে। তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেছি। সেটা কি? খাওয়ার পূর্বে। একটা পেরে গেছি। এবার আসো 2 নম্বরে। কোনটি পরিমিত ব্যায়ামের ফল? ব্যায়াম বলতে কিন্তু আমি তোমাদের শরীরচর্চার বিষয়টা আগে উল্লেখ করেছি। এখানে 4টি বিষয় অর্থাৎ অপশন আছে। মাংসপেশি শক্তিশালী করে, পুষ্টি সরবরাহ করে, রোগাক্রান্ত করে, ক্লান্তি দূর করে। মনে মনে ভাবছো আমরা পেরে গেছি। আসলে পেরে গেছি। মাংসপেশি শক্তিশালী করে, সেটা আমরা পড়ার সময় জেনেছি। আর পুষ্টি সরবরাহ করা, এখানে কিন্তু খাদ্যের কথা আসেনি যে পুষ্টি সরবরাহ করবে। রোগাক্রান্ত করা, খেলাধুলা করলে ব্যায়াম করলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, সেই জন্য এখানে রোগাক্রান্ত করবে না। ক্লান্তি দূর করা, খেলাধুলা করলে ক্লান্ত হওয়া যায় বটে, কিন্তু এটা আমাদের প্রথমে যেহেতু মাংসপেশি শক্তিশালী করে এই অংশটুকু রয়েছে, সেহেতু আমাদের সঠিক উত্তর হবে মাংসপেশি শক্তিশালী করে। এবার 3 নম্বরে যাই। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই কি খেতে হবে? একটু আগে শূন্যস্থানে করেছি। বাসি খাদ্য? বাসি খাদ্য কিন্তু আমি কখনো খাইনি, তোমরাও নিশ্চয় খাও না। আর যদি খাও এখন থেকে এগুলো ত্যাগ করবে। পুষ্টিহীন খাদ্য? আমরা পড়েছি প্রত্যেকটা খাবার থেকে কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পুষ্টিহীন খাদ্য কেন খাবো? সুষম খাদ্য? সুষম খাদ্যের মধ্যে 6টি খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে, তাহলে আমরা সুষম খাদ্য অবশ্যই প্রতিদিন খাবো যদি আমরা সুস্থ থাকতে চাই। আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি না বলো? তাহলে আমাদের উত্তরটা হবে সুষম খাদ্য। নিচে একটা রয়েছে ময়লাযুক্ত খাদ্য। ময়লা বললে আমরা অনেক দূরে থাকব, ঠিক আছে? ময়লাযুক্ত খাবার কিছুতেই আমাদের খাওয়া উচিত না। তাহলে আমরা 3 নম্বরটাও পেয়ে গেছি। এবার আবির 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নিয়মিত শরীর চর্চা করে, এতে করে তার শরীরের কোন অংশটি শক্তিশালী হবে বলো? ওই যে খেলাধুলার ছবির মধ্যে যে অংশটুকু পড়েছি, সেখানে কি ছিল? তার নাক শক্তিশালী হবে, তার কান শক্তিশালী হবে, তার গলা শক্তিশালী হবে, হাড় শক্তিশালী হবে। অবশ্যই হাড় শক্তিশালী হবে। খেলাধুলার সময় এরকম করলে কিন্তু হাড়ের কাজ হয়, সেই জন্য হাড় শক্তিশালী হবে। আমরা তাহলে 4 নম্বর উত্তরটাও পেয়ে গেছি। তাহলে 4 নম্বর উত্তর হবে এটা। আমরা অনেক মজা করে এই কাজটি করেছি, আশা করি তোমাদের সবার মনে থাকবে। আমি এটা এখন নিয়ে ফেলব। জন্য আলোচ্য বিষয় থেকে আমি কিন্তু কয়েকটি প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছি। ভয় পাওয়ার কারণ নেই, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সাথে আমিও কিন্তু লিখব। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমরা জানো প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নে 2 নম্বর করে মান থাকে। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সুস্থ থাকার 2টি উপায় লিখতে হবে। আমরা এতক্ষণে পড়েছি সুস্থ থাকার অনেকগুলো উপায় আছে, সেখান থেকে যে কোনো 2টি উপায় আমরা লিখব। তাহলে আমার সাথে সাথে লিখো, সুস্থ থাকার 2টি উপায় হলো। 1 নম্বরে কি দিবা তোমরা? আমি দিচ্ছি, আমি কিন্তু জানি কি লিখবে।
প্রথমে হচ্ছে পর্যাপ্ত ঘুম, প্রথমটা পর্যাপ্ত ঘুম। 2 নম্বরটা নিশ্চয় বলবে সুষম খাদ্য গ্রহণ। আমি লিখে দিচ্ছি, সুষম খাদ্য গ্রহণ। এবার এসো নিয়মিত শরীর চর্চার 2টি উপকারিতা লিখতে হবে। নিয়মিত শরীর চর্চার 2টি উপকারিতা হলো, এটা লিখে নাও আগে। শরীর চর্চার 2টি উপকারিতা হলো, একটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করলে কি হয়, আমাদের মাংসপেশি শক্তিশালী হয়। মাংসপেশি শক্তিশালী হয়। এরপরে হচ্ছে একটু উপরে করে দিই লিখতে সুবিধা হওয়ার জন্য। আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে এতক্ষণ যা আলোচনা করলাম, আমাদের হাড় শক্তিশালী হয়। তোমরা হাড় না লিখে হৃৎপিণ্ডও লিখতে পারো। আমি হাড় শক্তিশালী হয় এটা দিচ্ছি। এবার এসো ক্লান্তি দূর করার 2টি উপায়। ক্লান্তি দূর করার জন্য আমরা বাগান করতে পারি, পছন্দের গান শুনতে পারি, বই পড়তে পারি। সেখান থেকে তোমাদের ইচ্ছের সাথে আমার ইচ্ছে মিলিয়ে নাও। ক্লান্তি দূর করার 2টি উপায় হলো, 1 নম্বর বই পড়া, 2 নম্বর বাগান করা। যেগুলো তোমরা বেশি পারবে সেগুলোই দিলাম। এবার এসো সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো উপায়টা বের করি। আমরা প্রথম থেকে পড়েছিলাম সুস্থ থাকতে হলে আমাদেরকে কি মেনে চলা উচিত হবে, স্বাস্থ্যবিধি। সেজন্য সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। স্বাস্থ্যবিধি অনুসরণ করা একটু লিখে নিই। আচ্ছা, আমি সুন্দর করে দিচ্ছি এটা তোমাদের বোঝার জন্য। এবার দেখা যাবে। একটু আমার সাথে সাথে লিখো। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। অনুসরণ করা। আশা করি তোমরা আমার সাথে সাথে লিখে নিয়েছো। তারপরেও তোমাদের দেখার জন্য আমি আরেকটু সামনে নিয়ে আসি, কারণ তোমরা ভালো করে দেখতে পাওনি। সুস্থ থাকার 2টি উপায় ছিল পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ। নিয়মিত শরীরচর্চার 2টি উপকারিতা ছিল মাংসপেশি শক্তিশালী হয়, হাড় শক্তিশালী হয়। ক্লান্তি দূর করার 2টি উপায় ছিল আমার পছন্দের দিয়েছি, তোমাদের সাথে মিল হবে, বই পড়া, বাগান করা। আর সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায়টি ছিল স্বাস্থ্যবিধি অনুসরণ করা, কারণ আমাদের সবগুলো বিষয় ছিল স্বাস্থ্যবিধি নিয়ে। ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার আরও একটি মজার কাজ নিয়ে এসেছি। কাজ কাজ আর কাজ। ম্যাডাম যে শুধু কাজ নিয়ে থাকেন, এটা আসলে না। আমরা যেগুলো পড়েছি সেগুলো সব আমাদের প্রতিদিনকার কাজ এবং অনেক সহজ কাজ। সাথে সাথে আমরা এগুলো অনেকটাই আলোচনা করেছি, যেই জন্য আমাদের এটা কঠিন হওয়ার কোনো মানেই হয় না, তাই না?
কাজের মধ্যে থাকতে ভালো লাগে, আর তোমাদেরকে কাজ করতে দিলে তোমরা বেশি আনন্দ পাও, কারণ এগুলো সব আমরা আলোচনা করার পর কাজ করি। এবার আমরা একটু বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে একটা উপযুক্ত বাক্য তৈরি করব। এখানে দেখো, বাম পাশে রয়েছে প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে খাওয়ার পূর্বে ও পরে নিয়মিত জামা কাপড়, ত্বক, চুল, নখ এবং কানের আত্মবিশ্বাসী করে। ডান পাশে রয়েছে খেলাধুলা 2, যত্ন নিতে হবে, গোসল করতে হবে, হাত ধুতে হবে, পরিষ্কার করতে হবে সুস্থ থাকার জন্য জীবাণু। এবার আমরা কোন বাক্যের সাথে কোন বাক্যাংশের, অর্থাৎ এই বাম পাশের বাক্যাংশের সাথে কোন ডান পাশের অংশটা মিলবে সেটা আমরা বের করব। প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে দেখার দরকার নেই, কি করতে হবে? গোসল করতে হবে। এখানে আছে? অবশ্যই আছে। আমরা এখন একটু মিলিয়ে দেখি। এটার সাথে এই 3 নাম্বারটার মিল আছে। খাওয়ার পূর্বে পরে কি করতে হবে? খেলাধুলা, যত্ন নিতে হবে, হাত ধুতে হবে, পরিষ্কার করতে হবে সুস্থ থাকার জন্য জীবাণু। অবশ্যই হাত ধুতে হবে। আগের পড়া জিনিস এত সহজ লাগে। নিয়মিত জামা কাপড় কি করতে হবে? আমরা কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে পরিষ্কার করতে হবে। কি সোজা, সবগুলো মিলে যাচ্ছে কেন? ত্বক, চুল, নখ এবং কানের কি করতে হবে? সঠিক বলেছ, যত্ন নিতে হবে। এই সব কিছুর কি নিতে হবে? যত্ন নিতে হবে। তাহলে 2 এর সাথে এটা ঘ এর সাথে 2 এর মিল রয়েছে। এবার আসো আত্মবিশ্বাসী করে। তোমাদের কোন অংশের মধ্যে পড়েছিলাম এগুলো সাথে সাথে আত্মবিশ্বাসী করে তোলে। সঠিক বলেছ, এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। কোনগুলো? খেলাধুলা। তাহলে আমাদের খেলাধুলা এই অংশটুকু থেকে আমরা এখানে আসতে একটু কষ্ট হচ্ছে, ব্যাপার না, আমরা এটা আবার মিলিয়ে নিব। তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য আমি এটা আবার মিলিয়ে নিব। দেখো, এটা এখানে রেখে দিচ্ছি। আমরা আরেকটু কষ্ট করব, সেটা হচ্ছে এই বাম পাশের অংশটুকু এখানে আমি নিয়ে এসেছি। দেখো, নিয়ে এসেছি। এবার আমরা ডান পাশে প্রথমটা ছিল প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, সেই অংশটুকু আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। দেখো, একটু মিলিয়ে নিই। গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। দেখো তো একটা বাক্য পেয়েছি কিনা? প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে পরে হাত ধুতে হবে, এটা ছিল। এখন আমাদের হাত ধুতে হবে অংশটি আমরা এখানে লিখে নিয়ে এসেছি। দেখো, তোমাদের জন্য আমি লিখে নিয়ে এসেছি, হাত ধুতে হবে। দেখা যাচ্ছে না মনে হয়, একটু বড় করে দিই, একটু লাগিয়ে রাখি, না হয় উঠে যাবে। আচ্ছা, বোঝা যাচ্ছে? এবার যাচ্ছে। খাওয়ার পূর্বে পরে হাত ধুতে হবে। 3 নম্বর ছিল, অর্থাৎ গ নম্বর, নিয়মিত জামা কাপড় কি করতে হবে? পরিষ্কার করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, এই যে আমি লিখে নিয়ে এসেছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর ত্বক, চুল, নখ এবং কানের যত্ন নিতে হবে। যত্ন নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের শরীরের প্রধান অঙ্গ। এগুলো অবশ্যই আমাদের যত্ন নেওয়া উচিত যদি আমরা সুস্থ থাকতে চাই। আত্মবিশ্বাসী করে কোনটি বলেছিলাম? একটাই তো বাকি আছে, খেলাধুলা। তাহলে আত্মবিশ্বাসী করে আমাদেরকে কোন জিনিসটি?
খেলাধুলা অর্থাৎ শরীর চর্চা। আশা করি তোমাদের এবার বুঝতে আর কোনো কষ্ট হবে না। লেখাগুলো কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এবার আমরা এটা নিয়ে ফেলবো, কারণ আমাদের কাজ এখন শেষ। এই কাজটি আমাদের এখন শেষ। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। আবারও কাজ, তবে এবার বাড়ির কাজ। প্রথমে বলেছিলাম তোমাদের চারটির মধ্যে একটা পড়া ছিল, আমি বলেছিলাম পরে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। কেন বলেছিলাম? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমরা এতক্ষণ ধরে অনেক আলোচনা করেছি সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি। এই বিষয়ে যে কোনো 3টি বিষয় লিখবে, অর্থাৎ যে কোনো 3টি অপশন তোমরা এখানে লিখবে বাড়ির কাজ হিসেবে। আরেকটা ছিল সুষম খাদ্যের উপাদান কয়টি। তোমাদের বইতে যদিও এটা ছিল না, আমি কিন্তু তোমাদের অনেকবার বলেছি সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আমি কিন্তু প্রশ্নের সাথে সাথে উত্তর বলে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে বসে এগুলো লিখে নেওয়া। আশা করি তোমরা আমার কথা রাখবে এবং বাড়ির কাজ সঠিকভাবে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্ত। আর পরবর্তীতে যে কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আপনাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ, আমরা যেহেতু আমাদের শিক্ষার্থীদের জন্য পাঠগুলো তৈরি করি, সেজন্য এই পাঠগুলো তাদের যদি না দেখা হয় তাহলে কিন্তু আমাদের পাঠের সফলতা আসে না। সেজন্য তাদের পাঠগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সুযোগ করে দিবেন, এই আশাটুকু আমি করি। আর করোনাকালীন সব নিয়মকানুন অবশ্যই মেনে চলবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক দোয়া করি। আরেকটা পাঠের আগ পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।